একটা নতুন পায়রা ডিম দেবে। একটা আছে বুনো আর একটা দেশি। গাইজ, এখানে আমাদের একটা খারাপ খবর আছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি মিনিজুতে, আর এখানে খাবার নিয়ে এসেছি পায়রাদের। আর প্রথমে একটা কাজ করব, এইখানে গ্রিবাজের বাচ্চা, বড় বাচ্চাটাকে সরিয়ে দেবো, তারপরে এদেরকে খাবার দেবো। এদিকে গ্রিবাজের বাচ্চাটাকে আগে সরাবো। গ্রিবাজের বাচ্চাটাকে কিছুক্ষণ পর আবার এখানে নিয়ে আসবো। ছোট বাচ্চাটাকে খাবার খাওয়াবে প্রথমে, তারপরে একে নিয়ে যাব। ভেতর থেকে খাবারের পাত্রটা নিয়ে আসছি। আয় আয় আয়। এখানে পায়রাদের খাবার দিয়ে দিয়েছি, আর পায়রাগুলো চলে আসছে খাবার খেতে। আর এইদিকে দেখবো বাচ্চাগুলো কি অবস্থা আছে। গাইজ, এদিকের বাচ্চাগুলো একদম অবস্থা খুবই খারাপ, আর এই খুবটা ভিজে গেছে, আমি দেখিনি। দেখে আজকে পরিষ্কার করে দিতে হবে। আগের দিন বলেছিলাম এই যে এই বাচ্চাটার পাটা বেঁকে গেছে, আর ওই দিকের পাটা ঠিক আছে। আর এতটা নোংরা হয়ে গেছে আমি বুঝতে পারিনি। একে নিচে রাখবো, ও হাঁটতেই পারছে না। আর এই বাচ্চাটাও নোংরা হয়ে গেছে। পায়রাগুলো কোথা থেকে যেন মাটি নিয়ে এসে এই বাচ্চাগুলোর উপরে বসেছিল। বৃষ্টির পরেই এই অবস্থাটা হয়েছে। তারপরে এই বাচ্চাটা ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটা একদম খারাপ অবস্থা। একে কি করব বুঝতে পারছি না। খুবই খারাপ অবস্থা। যাই হোক, আমি এখন এই বাক্সটা চেঞ্জ করে দেবো। আর এখানে টালি দিয়ে দিয়েছিলাম যেন একটুখানি ঠান্ডা লাগে। এই যে উপরে যে তাপটা লাগে, সেই তাপে একটু ঠান্ডা লাগার কারণে টালিটা দিয়েছি, তাহলে হয়তো ঠান্ডা থাকতে পারে, এইটা গরম থাকবে না। আর ওই দিকে টিন আছে, টিনের জন্য অসুবিধা হতে পারে। আর এখন এই বাক্সটাকে চেঞ্জ করে দেবো। এদিক থেকে ভালো দেখে একটা বাক্স দিতে হবে। এই বাক্সটা দেওয়া যায়। আর এদিকের বাক্সটা এদিকে দিয়ে দেবো। এদিকে রেখে দিয়েছি, আর এর উপরে এই বাক্সটা দিয়ে টালিটা দিয়ে দেবো। আমার একটা ভয় যে
বাচ্চাগুলো এখানে রাখলে আবার পড়ে না যায়। তারপরে দেখা যাক কি ব্যবস্থা করা যায়। এদিক দিয়ে একটা কাঠ উঁচু করে দিচ্ছি। হবে না, যাই হোক এর ব্যবস্থা করতে হবে। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, পড়বে না আশা করি। দুটো বাচ্চাই এখানে রেখে দিয়েছি। কারো যদি জানা থাকে এই বাচ্চাটা কেন এরকম হচ্ছে সেটা কমেন্টে জানাতে পারেন। আমার মনে হচ্ছে গরমের কারণেই হচ্ছে, কেন আমাদের আগেও এরকম হয়েছিল। যখনই এই ঘরটাতে ব্রিডিংয়ের জন্য করেছিলাম তখনই পায়রাগুলোর বাচ্চাগুলোর পা এরকম বেঁকে বেঁকে যাচ্ছে। একটু বড় হলে বেঁকে যায়, কিন্তু ছোট থাকতে অনেকটাই ভালো ছিল। এইটার হয়েছে এরকম, কিন্তু এইটার তো সেরকম হয়নি। বাচ্চাটা বেঁচে থাকলেই ভালো, এখন আর তো কিছু করতে পারবো না। আর এখানে জল দিয়ে দেবো। আর এইদিকে আমি সকালবেলা এসে দেখি এই পায়রা দুটো এখানে রেখেছি, ময়ূরপঙ্খী। এই নর পায়রাটা যেটা খোলা ছিল আর মারামারি করে এই পায়রাটাকে বের করে দিয়েছে। সকালবেলা এসে দেখি এটা এখানে আছে। এই দুটো মারামারি করছে প্রচুর। এটাও নর পায়রা, এই যে মারামারি করছে। ওকে থাকতেই দিচ্ছে না এই ঘরে। এদিকে একটা নতুন পায়রা ডিম দেবে, একটা আছে বনো আর একটা দেশি। আর দেশি ওটা ম্যাড্রাসের ক্রস। এই জোড়াটা ডিম দেবে। গাইজ, এখানে আমাদের একটা খারাপ খবর আছে, এই পাখিটা মারা গেছে। সকালবেলা এসেই দেখি ওই পায়রাগুলোকে খাবার দিতে এসে, এখানে খাবার যখন নিতে এসেছিলাম তখনই এসে দেখি মরে পড়ে আছে। পাখিটার একটাই পা ছিল, তারপরেও খাবার খেয়ে বেঁচে ছিল। এরপরে আর বাঁচাতে পারিনি। আজকে এসে দেখি মারা গেছে। আর এদিকে দুটো বাচ্চা খাবার খাওয়া শিখে গেছে আমাদের বাড়ির, এই বাচ্চাটা। আর এইদিকে এখানে একটা বাচ্চা আছে। আর এই পায়রাগুলো এখনও মারামারি করছে। এখানে যে দুটো বাচ্চা আছে সেগুলো এবার নতুন বেরিয়েছে। আজকে নিয়ে 3-4 দিন হবে বাচ্চাগুলো বাইরে বেরিয়েছে। গাইজ এই যে মারামারি থাকতে দেবে না, পা কেটে যাবে এর মধ্যে। কি হয়েছে? হ্যাঁ, তোদের অতটা জায়গা দিলাম তারপর এরকম করছিস। একে থাকতে দে, যা এখানে থাক। ও বেরিয়ে যেতে। আর এদিকে ময়ূরী পায়রাটা অনেকটা নোংরা হয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছিল, ওই কারণে পায়রাগুলো একটুখানি নোংরা আছে। আর আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।